আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঝটপট মজাদার ভেজিটেবল চিকেন রোল, যা খেতে ছিল অসাধারণ। আজকে এই লোভনীয় চিকেন রোলটা বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিতে পারতেন। এই রোলটা অনেক মজা খেতে। আমি চিকেন দিয়ে করছি, আপনারা যে কোনো জিনিস বা যারা ভেজিটেরিয়ান তার সবজি দিয়েও করতে পারেন, তবে আজকে রোলটা বানাবো হলো আটা দিয়ে। আমি এখানে 2 কাপ আটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চামচ এখানে কালি জিরা, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, আর 3 টেবিল চামচ এখানে সয়াবিন তেল। কালো জিরাটা দিলে এতে করে এটা ফ্লেভারটা এবং টেস্টটা ভালো আসে। আর বাচ্চারা তো কালো জিরা খেতে চায় না। এভাবে যদি আপনি রোলের ইয়ার সাথে আটার সাথে ডোটার সাথে মিক্স করে দিন, তখন কিন্তু কালো জিরাটা খাওয়া, কালো জিরা আমাদের শরীরের জন্য অনেক হেল্পফুল। আটাগুলো ভালো করে মিক্স করে নিয়েছি তেলটার সাথে। তারপর আমি এখানে নর্মাল টেম্পারেচার পানি দিয়ে ডোটা করে নিয়েছি। তবে আপনার চলে সিদ্ধ আটা দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনারা, তারপর আমি আটা দিয়ে করছি, আপনার ময়দা দিয়ে যার যেটা পছন্দ, বাসায় যেটা থাকবে সেটা দিয়ে করতে পারেন। যেহেতু আটাটা সবার বাসায় কম বেশি থাকে, সেজন্য আটাটা দিয়ে করছি। ময়দাটা আসলে সবার বাসায় সবসময় থাকে না। তো ডোটা আস্তে আস্তে আমার হয়ে আসছে, তবে ডোটা বেশি নরম না, পাতলা ওইভাবে করে নিব। তো ডোটা হয়ে গিয়েছে। এখন আমি একটা কিচেন টাওয়াল দিয়ে বা একটা প্লেট বাটি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি, একটা সাইড করে চলে যাচ্ছি। এখানে রোলটা তো ভিতরে যে পুরটা দেবে সেটা তৈরি করার জন্য এখানে আমি ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি হালকা করে। আপনার চলে শুধু পেঁয়াজ দিয়ে, আমি 2টো আলু এবং গাজর দিয়ে আজকে এটা করব, ফ্রোজেন করা গাজর। এখানে 2টো আলু গ্রেট করে নিয়েছি, একটু হলুদ, একটু লবণ। তারপর এখানে আমার বাসা ফ্রোজেন করা গত বছরে আর গাজর ছিল, সেই গাজরটা দিয়ে দিয়েছি। আর গাজরটা দিয়ে ভালো করে আলুটার সাথে মিক্স করে নিয়েছি। আর বাচ্চা তো সবজি খেতে চায় না, এভাবে যদি রোল যে কোনো ধরনের স্ন্যাক্স আইটেম তৈরি করে দেওয়া যায়, ওরা কিন্তু খুব মজা করে খেয়ে থাকে। তা আলুটাকে প্রথমে একটু ভেজে নিয়েছি, যেহেতু গাজরটা আগে থেকে ফ্রিজে ছিল হালকা ভাবানো, সেজন্য। এখানে 1 কাপ মুরগি আগে থেকে আমার সিদ্ধ করা ছিল, সেটাকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়ে একটু লবণ, কাঁচামরিচ, তারপর একটা ম্যাগি মশলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পুরটা করে নিয়েছি। পুরটা কিন্তু আমার হয়ে গিয়েছে, আপনার চাইলে ধনেপাতাও দিতে পারেন। এই যে ভালো করে মিক্স করে নিয়েছি। তো বেশি করে বানিয়ে নিলে দেখা যায় বাচ্চাদের টিফিনে বা বিকেলে চায়ের আড্ডা অতিথি আপ্যায়নও কিন্তু করা যায়। তো আমার কিন্তু পুরটা হয়ে গিয়েছে, নিজে দেখুন। এই রোলটা আসলে অনেক মজা খেতে। এখন চলে যাচ্ছি রোলগুলো বানিয়ে আপনাদেরকে দেখানোর জন্য। এখানে আমি ডোটা নিয়ে একটু চিকন করে একটু করে নিয়েছি, এরকম রোলের মতো করে। এখন ছোট ছোট লেচি কেটে নিই, আমি যেহেতু ছোট ছোট রুটি বানিয়ে তারপর রোলটা করে নেব খুব ঝটপট। তো এইভাবে করে সবগুলো লেচি কেটে নিয়ে এখন আমি রুটি বানিয়ে তারপর এখানে ইয়েটা করে নেব আর কি। এই যে দেখুন সবগুলো হয়ে গিয়েছে, তারপর ঢেকে দিচ্ছি, তা নাহলে এগুলো ড্রাই হয়ে গেলে, এই যে আসলে ভিতরে পুরটা দিয়েছি, সেই পুরো যা ভিডিও ক্লিপটা কীভাবে কেটে গিয়েছে বুঝতে পারিনি। তো আমার রোলগুলো কিন্তু সব হয়ে গিয়েছে। এখন চলে যাচ্ছি রোলগুলো ভাজার জন্য। যে দেখুন, এবার চলে আপনারা একটু ফ্রিজে রেখে তারপরে যে কোনো এয়ারটাইট কন্টেনার বক্সে রেখে দিতে পারেন। তেলটা আগে থেকেই আমি ফ্রিজে তেল চুলায় বসিয়ে রেখেছি। এখন আমি এক এক করে রোলগুলো দিয়ে দিচ্ছি। তো বাচ্চারা তো আসলে এই ধরনের খাবারগুলো ওরা খেতে অনেক পছন্দ করে। যদিও আসলে আমি ভাজা পোড়া কমই করে থাকি, যদিও আমার অন্যান্য রান্নার বা মাছ মাংস সবজিগুলো বেশি দেওয়া হয়ে থাকে, কারণ এগুলোর মধ্যে আসলে বেশি তেল ঢুকে। তারপর মিষ্টি আইটেম আমি কম দিই, মিষ্টি তেমন শরীরের জন্য অনেক খারাপ। সেজন্য আসলে আমি হয়তো বলতে পারেন অনেকে যে আমি মিষ্টি আইটেম কেন দিই না, আসলে এই কারণেই দিই না। মাঝে মধ্যে হয়তো হুটহাট করে একটা দুটা দিয়ে থাকি। তো আমার রোলগুলো উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, খুব সুন্দর একটা কালার আস্তে আস্তে করে হয়ে আসছে, দেখতে পাচ্ছেন। এরকম হালকা ফ্রাই করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে 1 থেকে 2 সপ্তাহ বা ডিপ ফ্রিজও প্রায় 2-3 মাস রেখে দিতে পারেন এয়ারটাইট কন্টেনার বক্সে। তো রোলগুলো কিন্তু আস্তে আস্তে যে সুন্দর একটা গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে, রোলগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনার দিয়ে রোলগুলো সব উঠিয়ে নিচ্ছি, যে সুন্দর একটা কালার অলরেডি চলে এসেছে। আর বেশি ভাজবো না, তা নাহলে কালারটা বেশি ডার্ক হয়ে যাবে। সবগুলো রোল উঠিয়ে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নিচ্ছে। এই যে দেখুন, আলহামদুলিল্লাহ রোলগুলো এত সুন্দর একটা কালো জিরার কারণে সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আমি এখানে টমেটো সস দিয়ে সার্ভ করছি। এখন একটা ভেঙে খেয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ভেতরটা এত সুন্দর, আর উপরটা এতটা ক্রিস্পি, ভিতরটা একদম সফট ছিল। রুটিগুলো একটু পাতলা করে বানালে এটা খেতে বেশি ভালো লাগে, উপরটা মোচমোচে, ভেতরটা সফট। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আপনারা